স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অভিকে যে রুদ্রর দলের লোকেরা গাড়ি করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় সেটা লক্ষ্য করে ছুটি গাড়িটাকে ফলো করে। এরপর গুন্ডাগুলো অভিকে তাদের ডেরায় নিয়ে এনে রাখলে সেটা ফোন করে একটা ছেলে রুদ্রকে বললে রুদ্র খবরটা শুনে খুশি হয়ে যায়। আর এই কথাটা আড়াল থেকে ছুটি শুনতে পায়। সেই মুহূর্তে সাবিত্রী ছুটিকে ফোন করলে ছুটির ফোনটা বেজে উঠলে ছুটি সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে সাবিত্রীর সাথে অভির ব্যাপারে কথা বলে আর কি কি করতে হবে সেটাও বলে দেয়। ওদিকে বিচারক অভিকে কোর্টে দেখতে না পেয়ে বলে অভিমন্যু শঙ্কর রায় তো এখনো পর্যন্ত এলেন না। তখন হিরণময় বলে ওঠে মনে হয় ওই কেসটা থেকে সরে যেতে চাইছে। পাশ থেকে ইন্দ্র বলে ও একটা গুরুত্বপূর্ণ কেসের এভিডেন্স জোগাড় করতে গেছে। একথা শুনে ঝুমকি আপন মনে বলে কিচ্ছু জোগাড় করতে পারবে না। এদিকে গুন্ডাগুলোকে অভি বেঁধে রেখে দরজায় তালা দিতে গেলে ছুটি সবটা আড়াল থেকে দেখতে পেয়ে কি করবে বুঝে উঠতে না পেরে একটা শাড়ির দিকে তাকিয়ে থাকে। একটা শাড়ির দিকে তাকিয়ে শাড়ি পরে এসে তাদেরকে একটা উদ্ভট ঠিকানা জিজ্ঞেস করলে তারা বলে এই ঠিকানা আমরা বলতে পারবো না, জানতো এখান থেকে। তবুও ছুটি তাদেরকে আটকানোর জন্য সেই ঠিকানা বলে দিতে বলে তারা অধৈর্য হয়ে পড়ে। তারপর ছুটি কায়দা করে তাদের মাঝখান দিয়ে ঢুকে তালার থেকে চাবিটা খুলে নেয়। আর সেই গুন্ডাগুলো ছুটিকে একটু গড়বড় লাগলে ছুটিকে চলে যেতে বললে ছুটি একজনের পায়ে এক লাথি মারে। তখন সেই গুন্ডা ছেলেটা চিৎকার করে উঠলে ভেতরে যে গুন্ডাগুলো ছিল তারা শুনতে পেয়ে বলে কিসের আওয়াজ হচ্ছে, চল তো দেখি। এদিকে ছুটি সেই গুন্ডাগুলোর মাথায় ঠোকা মেরে ভেতরে এসে গুন্ডাগুলোকে বলে ওনাকে ছেড়ে দে। একজন গুন্ডা বলে এখান থেকে চলে যা। তার মধ্যে অভি এক ঝলক ছুটিকে দেখতে পেয়ে তাকায়। সেই মুহূর্তে কতগুলো বাচ্চা আসলে ছুটি বলে মা দুর্গা যেমন অসুর বধ করেছিল তেমনি বাচ্চা পাটির হাতে তোরা বধ হবে। তাদের মধ্যে থেকে একজন গুন্ডা হাসতে হাসতে বলে তোরা হাতাখুন্তি নিয়ে এখানে কি পিকনিকে এসেছিস, যা এখান থেকে, না হলে তুলে আছাড় মারবো। ঠিক তখনই ছুটি বলে ওঠে অ্যাটাক। একথা শুনে বাচ্চাগুলো লঙ্কার গুঁড়ো তাদের চোখে ছুঁড়ে মারলে তাদের চোখ জ্বালা করতে থাকে।